তোমাদের প্রশ্ন, স্যার এক্স কোথায় পেলেন? আমি এখানে থার্ড ব্র্যাকেটে তোমাদেরকে বুঝাই দিলাম যে ধরি এক্স সমান সমান বি জর সি। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসটিতে অর্থাৎ গতকালকে আমি তোমাদেরকে সরলীকরণ শিখিয়েছিলাম যে সত্যক সারণী হতে মান বের করে কিভাবে সরল করতে হয়, এবং এই তোমরা বোর্ডে যে একটা টেবিল দেখতে পাচ্ছ, মানে সত্যক সারণীর টেবিল দেখতে পাচ্ছ, এইটা বাসার কাজ ছিল তোমাদেরকে। আমি বলেছিলাম যে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে মান বের করে সরল করার, যে এবং পরবর্তীতে আমি আজকে এখন সলিউশন করে আপলোড করতেছি, তোমরা আমার সাথে মিলাবে যে আসলে তোমাদের হয়েছে কিনা। আর যদি কেউ ওই ভিডিওটা না দেখে শুধু এটা দেখতেছো, তাহলে সে এখন আমার এই ভিডিওটি পজ করে এটার মান বের করে সরল করার চেষ্টা করে দেখো তুমি পারো কিনা। তুমি নিজে নিজে করার চেষ্টা করার পর তারপর আমার সাথে মিলাও যে তোমার হয়েছে কিনা। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যদি প্রথমেই নিজে চেষ্টা করো, না হোক সমস্যা নেই, যদি নিজে নিজে করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার পরবর্তীতে শেখার আগ্রহটা বেড়ে যাবে এবং তুমি সহজে আয়ত্ত করতে পারবে যখন আমি বুঝাবো। তা আমি এখন তোমাদের এটা সম্পূর্ণ সলিউশন করে দিচ্ছি। তো এখন দেখো, আমি তোমাদেরকে এটা একটু সহজে একদম বুঝাই। তো যেটা বলছিলাম যে তোমরা নিজে, আমি আশা করি যে তোমরা নিজেরাই প্র্যাকটিস করছো, তারপরে যদি না পারো বা না মিলাইতে পারো বা কি ভুল হয়েছে আমার সাথে মিলাও, তোমার ভুল তুমি ধরতে পারবে। আর যদি তোমারটাও আমার সাথে মিলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যারা এখনো করো নাই তারা প্র্যাকটিস করতে পারো। আসলে যে কথাটি বলছিলাম যে নিজে করার ব্যাপারটা কেমন জানো, যদি আমি ছোট্ট করে একটু মোটিভেশন দিই তোমাদের। ধরো ওই যে মুরগির যে ডিম আছে না, ওইখান থেকে যখন মুরগির বাচ্চাটা বের হয়, তো যদি কেউ, আমরা দেখি যে অনেক সময় গ্রামের মহিলারা ওই মুরগির বাচ্চাটাকে বেরোনোর জন্য একটু সাহায্য করে, একটু ডিমটা একটু ফেটে দেয় বা খুলে দেয়, তখন ওই বাচ্চাটা অনন্য বাচ্চার থেকে পুষ্টিহীনতায় ভোগে, মানে ছোট হয় বা তাড়াতাড়ি মারা যায়। এর কারণ কি? ওই প্রাকৃতিকভাবে ওই বাচ্চাটা যখন ওই ডিম ফেটে বেরোবে, যে শক্তি দরকার ছিল সেই শক্তি ওর প্রয়োজন, মানে প্রয়োজন হয় না, অটোমেটিকলি বেরিয়ে গেছে। যার কারণে পরবর্তীতে নানান আবহাওয়া প্রতিকূলতায় সে নিজেকে খাপ খেতে পারে না। তাহলে ঠিক এইখানে ব্যাপারটা এরকম যে তোমাকে একজন শিক্ষক যখন শিখাবে, তুমি যেন শুধু শিক্ষকের উপর নির্ভরশীল না হও, তুমি যেন নিজে নিজে কিছু আইডিয়া গবেষণা করতে পারো, নিজে যেন কিছু প্র্যাকটিস করতে পারো, এরকম আর কি। ঠিক আছে? আমি সবসময় চাই যে তোমরা সবসময় ভালো কিছু করো, আর আমাদেরকে তোমরা সাপোর্ট হিসেবে রাখো, কিন্তু আমাদেরকে ধর্ণা মনে করো। হ্যাঁ, আচ্ছা, তো আমি এই মানটা তোমাদেরকে বের করে দিচ্ছি। এখন বলছিলাম যে কোনো সত্যক সারণী হতে মান বের করার নিয়ম হচ্ছে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। অর্থাৎ যেই ঘরে শূন্য হবে সেটা আমরা ক্যালকুলেশন করব না। আর যেমন এইখানে এফ সমান শূন্য আছে, এটা আমরা নিব না, এটা শূন্য নিব না, এটা শূন্য নিব না, এটা শূন্য নিব না। যেই ঘরে ওয়ান আছে সেই ঘরগুলো ক্যালকুলেশন হবে। যেমন দ্বিতীয় ঘরে ওয়ান আছে, তো এই ওয়ানটা যখন পেয়েছে তখন ইনপুট এবিসির অবস্থা কি? এ শূন্য, এ কারণে এ নট, বি শূন্য, এ কারণে বি নট, সি ওয়ান, এই জন্য শুধু সি। মানে ব্যাপারটা কি বুঝাইতে পারছি? মনে রাখবা, শূন্য হলে ওয়ান, মানে শূন্য হলে নট দিবা, আর ওয়ান হলে শুধু মূল। এইটা হয়ে গেল। একটা থেকে যখন পরবর্তী আরেকটায় যাবে তখন প্লাস। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় লাইনে যে ঘরে ওয়ান আছে, এ শূন্য, বি ওয়ান, সি শূন্য। এ শূন্য মানে এ নট, বি ওয়ান মানে শুধু বি, সি শূন্য মানে সি নট। এটাও হয়ে গেল। পরবর্তীতে আর একটা শূন্য দেখতে পাচ্ছি, এখন নিব না, পরে ওয়ান, এইটা এখানে এ ওয়ান, বি শূন্য, সি শূন্য। বলো তো এবার তাহলে কি হবে? এবার হবে হচ্ছে এ, বি নট, সি নট, আবার প্লাস। পরবর্তী তন কোথায়? একদম লাস্টে আমরা দেখতে পাচ্ছি। তো এই ঘরটাকে কেমন হবে বলো তো? এ ওয়ান, বি ওয়ান, সি ওয়ান, অর্থাৎ এবিসি। এই হচ্ছিল এফ এর প্রাপ্ত মান, অর্থাৎ সত্যক সারণী হতে এফ এর প্রাপ্ত সমীকরণ হচ্ছে এটি। এখন এই প্রাপ্ত মানটিকে আমরা সরলীকরণ করব। তো এখানে সরল করতে গেলে কি করা প্রয়োজন? তোমাদেরকে বারবার বলি যে সরল হচ্ছে কেমন, কিছু সূত্র তোমাদেরকে জানতে হবে। সেই সূত্রর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওই সূত্র যদি সূত্রগুলো জানো তাহলে উচ্চ মাধ্যমিক আইসিটি বইয়ের যে সরলীকরণ সব তুমি করতে পারবে। তারপর আরেকটা নিয়ম যেটা তোমরা অঙ্কে করার সময় ব্যবহার করেছো, সেটা হচ্ছে
যখন ব্রাকেট আকারে থাকবে, অর্থাৎ গুণ করা লাগতে পারে কখনো কখনো, এরকম যদি সমীকরণ আকারে থাকে তাহলে এইখানে আমরা কমন নেওয়ার চেষ্টা করবো। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই সমীকরণটা আছে এখানে কোনো সূত্র পড়তেছে না একমাত্র কমন ব্যতীত। তাহলে এখানে আমরা কি করতে পারি, কমন নেওয়ার চেষ্টা করব। তো দেখবো যে কে কমন যায়। তো কমন নেওয়ার ধর্মটি হচ্ছে যেই জিনিসটা একাধিকবার থাকে তাকে কমন নেওয়া যায়। তো এই লাইনে আমরা দেখতেছি এ নট আছে, এখানেও এ নট আছে, কিন্তু এখানে বি নট, এখানে বি নট নাই, এখানে সি, এখানে সি নট, অর্থাৎ শুধু এ নটের সাথে কমন যায়। তো আমরা যদি এই দুজনের ভিতরে এ নটটা কমন নিই তাহলে থাকে কি বলতো, থাকে হচ্ছে বি নট সি প্লাস বি সি নট, এটা হয়ে গেল প্লাস। ঠিক সেম এইখানে কি কমন যায় একটু চিন্তা করো তো, এ আছে বি নট সি নট প্লাস এ বি সি। ওই যে বললাম যেই জিনিসটা একাধিকবার থাকে তাকে কমন নেওয়া যায়। তো এখানেও উভয়টার ভিতরে এ বিদ্যমান, তাহলে আমরা এটাকে কমন নিতে পারি। তো দাঁড়ালো কি বি নট সি নট প্লাস বিসি। ওকে ওকে, আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এখানে কি করছি, একমাত্র কমন ছাড়া আর কিছু করি নাই। তোমরা হয়তো এভাবে করেছো, আমার সাথে মিলাও। আচ্ছা, পরবর্তীতে এখন কি করা যায়, এখন হচ্ছে আমরা এইটার একটা মান লিখতে পারি। কি মান, এ নট ইন্টু বি জর সি। তোমাদের প্রশ্ন, স্যার এই মানটা কোন জায়গা থেকে আনলেন? তোমরা যে এক্স অর গেট আর এক্স নট গেট শিখছিলাম, এই পাশে লিখি এক্স অর গেটের মান কি বলতো, এ জর বি। আর এক্স নট গেটের মান কি তোমাদের জানা আছে অবশ্যই, এ জর বি হোল নট। তো এইটার বিকল্পে একটা মান লেখা যেত, কি বলতো, এ নট বি প্লাস এ বি। তো বি নট সি প্লাস বি সি নট যদি হয় তাহলে বি জর সি লেখা যাচ্ছে, মানে এখানে এ জর বি ছিল আর এখানে বি সি, তাহলে বি জর সি, এই হচ্ছিল ব্যাপারটা। আর এইটার বিকল্পে একটা মান লেখা যায়, সেটা হচ্ছে এ নট বি নট প্লাস এ বি, এ নট বি নট প্লাস এ বি। তো এ জর বি হোল নট এর বিকল্প এটা যদি লেখা যায় তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো, বি নট সি নট প্লাস বি সি। তাহলে এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় হচ্ছে এ ইন্টু বি জর সি হোল নট। আশা করি এই লাইনটাও তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা অলরেডি দুটো লাইন করে ফেলছি। এখন কি করা যায়, এখন হচ্ছে আমরা এখানে লিখব এ নট এক্স প্লাস এ এক্স নট। তোমাদের প্রশ্ন, স্যার এক্স কোথায় পেলেন? আমি এখানে থার্ড ব্র্যাকেটে তোমাদেরকে বুঝাই দিলাম যে ধরি এক্স সমান সমান বি জর সি। কি লিখছে বলতো, বি জর সি মানে এক্স, এক্স মানে বি জর সি, অর্থাৎ যেখানে বি জর সি আছে সেখানে আমরা এক্স বসাইছি। তাহলে বি জর সির জায়গায় এক্স বসে গেছে অলরেডি, বি জর সির জায়গায় এক্স বসে গেছে, উপরে নটটা রয়ে গেছে, দেখছো? আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওই যে এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট সমান কি লেখা যায়, এ জর বি। তো এ জর বি যদি এ নট বি প্লাস এ বি নট সমান এ জর বি লেখা যায়, তাহলে এ নট এক্স প্লাস এ এক্স নট সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ জর এক্স, এ জর এক্স। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা কি করতে পারি বলতো, এখন আমরা লিখতে পারি এ জর বি জর সি। তোমাদের প্রশ্ন, স্যার এইটা আবার কোথা থেকে আনলে? এইটা হলো কি, আমি এখানে থার্ড ব্র্যাকেটে বুঝাই দিই, এক্স এর মান বসিয়ে পাই, অর্থাৎ এই এক্স এর মানটা আমরা কি ধরছিলাম, বি জর সি। যেখানে এক্স আছে এক্স এর পরিবর্তে বি জর সি লিখে দিলাম, হয়ে গেল। এটাই উত্তর। অর্থাৎ এটা হচ্ছে ফুল অ্যাডারের একটা সত্য শ্রেণী। এস এর মান মানে বাইনারি নিয়মে শুধু যোগফলগুলো বসে, হাতে যেটা আছে সেটা বসে নেয়। তো এই হচ্ছিল সরল, অর্থাৎ তুমি ফুল অ্যাডারে একটা সরল কিন্তু তুমি শিখে ফেললা, যে ফুল অ্যাডারে এস এর মানের যে সরলটা সেটা অলরেডি শেখা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হচ্ছিল এ জর বি জর সি সঠিক উত্তর। তো আশা করি আমার সাথে তোমাদের মিলছে। তারপরে যদি কোনো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানিও, আমি যথেষ্ট চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীদের আরেকটা কথা মনোযোগ দিয়ে শোনো, সেটি হচ্ছে তোমরা কিন্তু চাইলে আমাকে আইসিটি অনলাইনে পড়তে পারো। বিশেষ করে আইসিটিতে কোনো সমস্যা থাকবেই না ইনশাআল্লাহ।
এবং বাইরা তোমার কোথাও না পড়লেও হবে। আইসিটির পাশাপাশি আমি তোমাদের কম্পালসরি যে সাবজেক্টগুলো আছে সেখানে একটু আইডিয়া দেবো, যেমন ধরো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আমার সাধ্য অনুযায়ী তোমাদেরকে সাহায্য করবো। কারণ দেখা যাচ্ছে তোমরা কিন্তু অনেকে জানোই না যে বাংলা দ্বিতীয় পত্র কিভাবে গ্রামার থেকে প্রশ্ন আসে, কিভাবে লিখতে হয়। জাস্ট একটু আইডিয়া দিলে তুমি কিছু না কিছু লিখতে পারবে এবং আশা করি ভালোই বুঝবে, ভালো পারবে। হ্যাঁ, তো তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পড়ে। আর বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এটার জন্য আমাকে কোনো সম্মানই দিতে হবে না, আইসিটির জন্য তোমরা আমাকে সম্মানই দিবে। তো যদি ফুল কোর্স করো তাহলে আরো 1000 টাকা ডিসকাউন্ট পাবে, অর্থাৎ প্রতিটা অধ্যায় 500 টাকা করে। যদি কেউ ফুল কোর্স করে 1000 টাকা ডিসকাউন্ট, এবং পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস প্রতিদিন। মানে ধরো প্রথমে আমি তোমাকে বেসিক কমপ্লিট করাবো, তারপর হচ্ছে প্র্যাকটিস করাবো, কারণ আইসিটি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। আইসিটিতে হুবাহু প্রশ্ন আসে না, প্রতি বছরই প্রশ্নের পরিবর্তন হয়, হুবাহু আসে না। নিয়ম এক থাকে, ক্যাটাগরি এক থাকে, কিন্তু হুবাহু আসে না। যেহেতু অঙ্ক টাইপের প্রশ্ন, তো হুবাহু আসে না। এই জন্য প্রশ্ন ধরাটাই কঠিন। প্রশ্ন যদি কেউ বুঝতে পারে তাহলে সে কিন্তু লিখতে পারে। তো এই জন্য তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। আশা করি আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, এবং তুমি আইসিটিতে সর্বোচ্চ নম্বর কিভাবে পাবে সেই দায়িত্ব আমি নিয়ে নিব, মানে তোমাকে বোঝানোর। ওকে, তো আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পারছো, এবং তোমরা হোমওয়ার্ক যারা যারা করছিলে আমার সাথে মিলাইছো, তোমাদের হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।